আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন এই যে হাউজে আমি এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে জৈব সার কিভাবে তৈরি করা হয়। জৈব সার আপনার কিভাবে তৈরি করা হয়, এই যে আজকে আমি হাউজের ভিতরে, ক্যামেরাম্যান সাহেব আরো সামনে চলে আসেন, আপনি একটু দেখেন, আমার দর্শকদেরকে দেখাও। এখানে যে বিষ্ঠাগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ মুরগির বিষ্ঠা। এগুলো হলো মুরগির বিষ্ঠা। এই মুরগির বিষ্ঠাগুলা আজকে আমি একটা লোক নিয়েছিলাম, আমার এই যে মুরগির খামারটা পরিষ্কার করছি। আরো আছে আমার মুরগির খামারে, আরো মুরগির বিষ্ঠা আছে। তো এর নিচে আছে আপনার গরুর গোবর, মানে গরু গোবর আছে, এরপরে মাটি আছে। এখন আমি এগুলা এইভাবে, আপনারা যদি জৈব সার তৈরি করতে হয় এইভাবে আপনারা আগে মেলে দিতে হবে। এইভাবে মেলে দেওয়ার পরে এখানে আপনারা এইভাবে মেলে দিবেন, মিশ্রিত করে মেলে দিবেন। মেলে দেওয়ার পরে এখানে আপনারা পানি দিবেন। এখানে পানি দিবেন, পানি দিলে এই পানির মাধ্যমে আপনার এই জৈব সার এখানে তৈরি হয়ে যাবে। এই যে এখন আমি পানি দিচ্ছি, দেখেন এই যে আমি এখন ঝর্ণা দ্বারা তৈরি করবে এখানে। এই যে এখানে টিভি ধরলে মুসুরির একটা নেট দিয়ে এইভাবে টিভি ধরলে এখানে ঝর্ণা দ্বারা তৈরি হয়। এই যে দেখেন এখানে আমি সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছি, কারণ এগুলা ভিজিয়ে দেওয়ার পরে এখানে এগুলা গ্যাসগুলা চলে যাবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি জৈব সার তৈরি করেন, যেমন এই জৈব সারের ফসলগুলা হবে আপনার ঠিক এরকম এরকম সৌন্দর্য ফসল হবে। আমি এখানে রসুন, পেঁপে ইত্যাদি সব কিছু আমি লাগাইছিলাম এই জৈব সারের। কিন্তু আমি রাসায়নিক সার একবারে কমে ব্যবহার করি। তাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইভাবে হাউস করবেন। হাউস করিয়া এখানে যখন আমি এখন পানি দিব, পানি দেওয়ার পর এটা লাড়াচাড়া করবো, লাড়াচাড়া করে এটা ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পর এটা পৌঁছবে। এরপরে আবার আমি কোদাল দিয়ে এগুলা লাড়াচাড়া করবো, ডাইরেকশন করবো, কারণ গ্যাসগুলো উঠে যেতে হবে। এরপরে এখানে মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার পরে আবার আমি এখানে মুরগির বিষ্ঠা, গোবর দিব, দিয়ে আবার লাড়াচাড়া করবো, লাড়াচাড়া করি আবারও আমি এখানে পানি দিব। পানি দিয়ে এই হিসেবে আমি 7 থেকে 8 মাস এই এই জৈব সারগুলো এখানে পচাবো। পচানোর পরে এখানে যখন মাটি দিব, আবার মাটি দিয়া এই মাটির ভিতরে কেঁচু আছে, কিছু কিছু এখানে এই কেঁচু আইসা এখানে আস্তানা গড়ে তুলবে। কেঁচু যখন আস্তারা করবে তখন এখানে মাটির ভিতরে কিংবা এখানে জৈব সারের ভিতরে কেঁচু আইসা ফান নিবে। কেঁচু এগুলা খাবে, খাইয়া কেঁচুয়ে আরো জৈব সার গুলারে শক্তিশালী করবে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা এখানে জৈব সার তৈরি করতে হইলে আপনার কাঁচা শাক সবজি এবং কি যাতে কিছু এখানে ঘাস সম্পূর্ণ আইনা এখানে হাউজের ভিতরে ডালবেন। ডালার পরে যখন এগুলা পচে যাবে, পচে গেলে সেখানে সম্পূর্ণ মাটি হয়ে যাবে, সম্পূর্ণ জৈব সার তৈরি হয়ে যাবে। এই যে আমার জৈব সারের ফসল, এখানে যতগুলো ফসল দেখতেছেন এই যে এগুলো হলো সম্পূর্ণ জৈব সারের। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা